ওকে। স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, একটা মেসেজ করে জানান। ওকে, ঠিক আছে। আজকে আমরা অনেকগুলো কাজ শিখব। আহ, আমরা যেহেতু আমাদের শুক্রবার শনিবার অফ থাকবে, শুক্রবার শনিবার আমাদের অফ থাকে। ওকে। আমাদের আজকে আমরা অনেকগুলো কাজ শিখব, প্লাস আমরা সেই কাজগুলো টাইটেল কিভাবে লিখতে হয়, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, এগুলো সম্পূর্ণ কাজ অনেকগুলো শিখবো। ওকে। এবং এটা বাসাতে হোমওয়ার্ক থাকবে, বাসাতে হোমওয়ার্ক সবাই করব। আর আপনি যদি মনে হয় যে করব না, তাহলে ক্লাসে আসার দরকার নাই বা কোনো কিছু করার দরকার নাই। হোমওয়ার্কগুলো বাসাতে দিব, সেগুলো আমরা রবিবারে দেখব। রবিবার দেখে যাতে ওইটুকুলো দেখে যাতে সময় পাই, তাহলে নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। ক্লাসগুলো এখন খুবই দ্রুত সামনের দিকে আগায় যাবে। ওকে। প্লাস ব্যাচ স্টার্ট করা অনেক দিনে হয়ে গেল, আমরা খুব দ্রুত কমপ্লিট করবো সবকিছু। ওকে। আচ্ছা। আমরা এখন স্ক্রিন শেয়ার দিলাম, আমরা এখন বাকি কাজগুলো দেখি। ওকে। আমরা আগে ফার্স্টে আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে কাজ সম্পর্কে একটু দেখবো, আলোচনা করব। তারপরে যে নাম কি, একজনের সাথে কথা বলার দরকার। হ্যাঁ, আরমান। আরমান। আরমান ভাই, কি অবস্থা? আপনি অ্যাকাউন্ট সেট আপ হয়েছে ভাই? একটু কথা বলি। আরমান ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ, শুনতেছি। আরমান ভাইয়ের সাথে কথা বলি। আর কি অবস্থা আরমান? আপনি মাইক আনমিউট করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে? সমস্যা হয়েছে? আচ্ছা, আপনি দেশের বাইরে কবে যাইতেছেন? 21 তারিখ? খুব শীঘ্রই আপনি চলে যাইতেছেন। ওকে। দোয়া করি যেন আপনি পড়াশোনা শেষ করে ভালো একটা পর্যায়ে যেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা। মাইক আনমিউট করে আপনি ক্লাস শেষে আমার সাথে কত কন্টাক্ট করেন। ওকে। আরিফুল ভাই, ক্যামেরার সামনে আসি চুল টুল আশ্রাইতেছেন খালি গায়ে। ভাই, শার্ট পরে আসেন, এমনিতে ঠান্ডা পড়তেছে ভাই। ওকে। আহ, ঠান্ডা লাগলে আবার ক্লাস মিস দিবেন আপনি। এই যে 1 মাস পর মনে হয় মাসে সব একটা করে ক্লাস করেন আপনি। মেলা দিন পর আপনি আবার আসছেন, দেখা করছেন, মানে ঘুরতে আসছেন, তাই না? ওকে। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন চলে আসি, আপওয়ার্কে যাই। স্ক্রিন শেয়ার তো হয়ে আছে। আর সবুজ ভাই কি বলবেন? আমি লাস্টের দিকে আপনার সাথে কথা বলতেছি, কোনো সমস্যা নেই, আমি আছি। এখানে জাস্ট আপওয়ার্কে যাই। আমরা কয়েকটা সাবজেক্ট আজকে কমপ্লিট করবো। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস অনেক কিছু মাথার মধ্যে যেতে পারে। সেক্ষেত্রে সবাই মাথাটা মনোযোগ দিয়ে এখানে ফোকাস দেন। ওকে, নাহলে বুঝতে পারবেন না। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো কাজ একবারে শিখে ফেলবো। ওকে। অনেকগুলো কাজ আমরা একবারে খুব সহজে শিখে ফেলবো। ইউটিউবের কাজ শিখে ফেলবো, প্লাস আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউবের কাজ শিখবো, সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজ শিখবো, ফেসবুকের কাজ শিখবো, ইনস্টাগ্রামের কাজ শিখবো, পিন্টারেস্টের কাজ শিখবো, টুইটারের কাজ শিখবো। তারপরে ফলোয়ার বানানো শিখবো, ইউটিউব মনিটাইজেশন অন করা শিখবো। আজকে সব কাজ একবার একদিন শিখে ফেলবো, কেমন হয়? ওকে। মনিটাইজেশন অন করা শিখবো, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা, সাবস্ক্রাইব, ভিউজ, সব কিছু আজকে একদিনে সব কিছু আমরা কমপ্লিট করবো। এদিকে ঝামেলা সবগুলো আজকে আমরা একবারে সবকিছু কমপ্লিট করবো। ওকে। এটা কমপ্লিট করার জন্য আমাদের একটা অ্যাপস অ্যাপস লাগবে। মনে করেন জাস্ট আমি আগে ওইগুলো পরে, সাবজেক্ট আমি ওগুলো পরে আলোচনা করতেছি। আমরা এখানে পড়তে এখানে ওপেন থাক, আমি এখানে গিয়ে সার্চ করি। ওকে। আমি লিঙ্কটা এখানে পেস্ট করি। এখানে গিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য সাইন আপে ক্লিক দিব। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে ইউজার নেম আপনি ফোন নাম্বার, এই যে ইউজার নেম গুলো দিবেন এরকম, ওই যে যখন দেখতেছেন না, এই দেখুন উল্টা পাল্টা করে সংখ্যা দিবেন, নাহলে নিবে না। এই যেখানে দিবেন এরকম
উল্টাপাল্টা করে সংখ্যা দিবেন, ফোন নাম্বার একটা ডিজিট দিবেন। ইউজার নেম মানে ইউনিক, সেটা কারোর সাথে মিললে নিবে না। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে টিক মার্ক দিবেন, এখানে আই এম নট রোবট দিবেন, এখানে সাইন আপে দিবেন। ওকে, আমি এই লিঙ্কটা আবার আমি আপনাদেরকে মিটের বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সবাই ওপেন করে এখানে একটু চেষ্টা করেন। ওকে, আমি মিটের বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে লিঙ্কটা অনেক সুন্দর মতো এক জায়গায় রেখে দেন। ওকে, এখানে আমি বললাম ফার্স্টে অ্যাকাউন্টে আসবেন, এখানে এসে আপনি এটা লগ ইন করে ফেলবেন, মানে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর অ্যাকাউন্টে লগ ইন অপশনে আসবেন। লগ ইন অপশনে কি বলতেছে, এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে টিক মার্ক দিয়ে এখানে লগ ইন করবেন। এবং এই যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখেন, আহ, অন্যের কাছে প্রতারিত না হয়ে নিজের বুস্ট নিজেই করুন, এটা বাদ দেন। এই ভিডিওটা বাদ দিবেন। ও না, এটা দেখতে পারেন, এটা কি বললাম দেখেন, নিজের বুস্ট নিজে করুন। ওকে, এই যে এখানে কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন সেটা বলতেছে। একটু ওয়েট, টা ইয়ে নিতেছে, রিপোর্টিং, একটু ওয়েট। এখানে আমরা এখানে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা দেখাচ্ছে, প্লাস এখানে কিভাবে অ্যাকাউন্টে প্রবেশ করবো সেটা সেটা দেখাচ্ছে, প্লাস এখান থেকে যে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করব, সার্ভিসগুলো কিভাবে নিব, এখানে কিভাবে ডলার দিয়ে কিনবো, এগুলো সম্পর্কে বিস্তারিত এখানে সবকিছু দিয়ে আছে। প্লাস এটা হচ্ছে একটা বাংলাদেশের কোম্পানি, এখান থেকে আমরা সবকিছু সার্ভিস নিতে পারবো, কিভাবে বিকাশে পেমেন্ট করে আপনি এখান থেকে সার্ভিসটা নিবেন, এখানে A to Z সবকিছু দিয়ে আছে। আপনি এখান থেকে এই এটার মাধ্যমে আপনি সব রকম সার্ভিস এখান থেকে নিতে পারবেন। প্লাস আপনি এখানে হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপ বাটনে তাদের সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমার এটা সমস্যা, ওইটা সমস্যা, তুমি আমাকে হেল্প করো, এটা তোমার আমি তোমাকে হেল্প করি, এরকম সব বিস্তারিত এখানে কথা আপনি হোয়াটসঅ্যাপ ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি সব কিছু নিতে পারবেন। ওকে, সব কিছু বলতে পারবেন, ওনার ঠিক হেল্প নিতে পারেন যে ভাই আমার এই সার্ভিসটা লাগবে যে কোনো বিষয়ে। তখন আমরা এখানে এই একটা ফার্স্টে আমরা এই লিঙ্কে ফার্স্টে প্রবেশ করার জন্য যে ভিডিওটা আছে সেটা দেখে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি, প্লাস এখান থেকে কিভাবে সার্ভিসগুলো কিনবো, এখানে কিভাবে ডলার লোড দেবো, এখানে সবকিছু আমরা এই একটা ভিডিও দেখলে টোটাল কমপ্লিট করতে হবে। তাহলে আপনাদেরকে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু আপনারা সব কাজ করতে পারছেন। ওকে, এখান থেকে কি কাজ আমরা সেটা দেখবো। আগে অ্যাকাউন্ট আমরা সেট আপ করি, অ্যাকাউন্ট সেট আপ কিভাবে করবো সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে করে নেবো। ওকে, এখানে কি কি কাজ, কি কি সার্ভিস নিতে পারবো সেগুলো আমরা একটু দেখি, জাস্ট এগুলো সম্পর্কে আইডিয়া দিব। আপনারা জাস্ট ভিডিও দেখে সম্পূর্ণ সেট আপ করে নেবেন, প্লাস এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আর আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, আচ্ছা, এখানে ডলার রেট দিয়ে আছে 124 টাকা, সেগুলো ডলার রেট কি, এখানে আপনি ডলার দিয়ে আপনি কোনো যে কোনো সার্ভিস আপনি এখানে নিতে পারবেন খুব সহজে। ওকে, এখানে হচ্ছে আমরা মনে করেন যে যেই সার্ভিসটা নেবো সেটা মনে করেন যে ফেসবুক পেজ ফলোয়ারে নিব, ফেসবুক পেজ ফলোয়ার নিব। ওকে, ফেসবুক পেজ ফলোয়ার নিব, এখানে কতটা নিব। ওকে, এখানে প্রোফাইল, এখানে কি বলতেছে লিঙ্ক, তাহলে ক্লায়েন্ট যে প্রোফাইলের লিঙ্কটা দিবে, ক্লায়েন্টের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস এখানে মনে করেন যে ক্লায়েন্ট বলে আপনাকে 500 ফলোয়ার বাড়াতে, তাহলে 500 ফলোয়ারের জন্য কত হচ্ছে, 134 38 টাকা। ওকে, ক্লায়েন্ট বলেছে 1000 ফলোয়ার। ওকে, ক্লায়েন্ট বলেছে 1000 ফলোয়ার, 1000 ফলোয়ারের জন্য 276 টাকা। ওকে, 1000 ফলোয়ারের জন্য 276 টাকা। তাহলে এখানে কি করতে হবে, জাস্ট যেটা লাগবে যে সার্ভিসটা সেটা ক্লিক দিব, প্লাস এখানে লিঙ্ক দিব, আর প্লাস এখানে দিয়ে এটা সাবমিট করে দেবো। ওকে, ফার্স্ট আমাদের এখানে ডলার লোড দিতে হবে, ডলার লোড দিয়ে আমরা সব সার্ভিসগুলো এখানে কিনতে পারবো। এখানে কিভাবে ডলার লোড দিব এগুলো সব বিস্তারিত ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে সব কিছু সার্ভিস আছে, আমি বললাম তো এক ক্লাসে সব কিছু শিখবো। এখানে আমরা টিকটক টিকটক ফলোয়ার নিতে পারবো, এখানে আমরা ইউটিউব সাবস্ক্রাইব বাড়াতে পারবো, প্লাস আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা যেসব সার্ভিস লাগবে সেগুলো নিতে পারবো, ইউটিউব সাবস্ক্রাইব নিতে পারবো। ওকে, এখানে আমাদের সব অনেক অনেক কিছু, অনেক 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 হিউজ পরিমাণ সার্ভিস আমরা এখান থেকে নিতে পারবো। এখানে যেগুলো আছে সবগুলো আমরা নিতে পারবো। এখানে ফেসবুক পেজ, তারপরে ইউটিউব, তারপরে মানে যত রকম সার্ভিস আছে, তারপর ইউটিউব শর্ট, ইউটিউব লাইক, পোস্ট লাইক, টার্গেটিং মানে ভিউজ, টিকটক, মানে সব কিছু। ওকে, কিন্তু আমরা টিকটক লাইক, তারপরে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ফলোয়ার। ওকে, এখানে আমরা সব সার্ভিসগুলো আমরা খুব সহজে এখান থেকে নিতে পারছি। বুঝতে পেরেছি আমরা, তাহলে এইগুলো সব সার্ভিস আমরা এখান থেকে খুব সহজে নিতে পারছি। নিয়ে আমরা সেটা মনে করেন যে আমরা এখানে মাত্র 300টা ফলোয়ার নিব।
না, এখানে তো লিঙ্ক, এখানে মনে করেন যে 300টা ফলোয়ার নেব, এখানে 300 ফলোয়ার নেব। 300 ফলোয়ার নেব, 300 ফলোয়ারের জন্য মাত্র 33 টাকা কাটবে। ওকে, মাত্র 33 টাকাতে আমরা 300 ফলোয়ার নিতে পারবো। আহ, আহ, কিসের কিসের জন্য? ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রামের ফলোয়ার আমরা 300 ফলোয়ার 33 টাকায় মাত্র নিতে পারবো। ওকে, তাহলে আমরা এখন সব সার্ভিসগুলো এখান থেকে আমরা খুব সহজে নিতে পারবো, প্লাস এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা কেমনে কি ভিডিও দেখে সব কিছু বুঝতে পারবো। কিন্তু আমরা এখানে সব সার্ভিস খুব সহজে নিতে পারছি, কিন্তু এখান থেকে আমরা কিছু টাকা খরচ হবে। টাকা খরচ হলে তো কোনো সমস্যা না, মনে করেন যে আপনি এখানে 33 টাকা খরচ করে আপনি এখানে 10,000 টাকা ইনকাম করে নেবেন। ওকে, আমরা এটা আপওয়ার্কে গিয়ে দেখি যে এইগুলোর মার্কেট প্লেসে কেমন। মনে করেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার, হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি, তাহলে দেখেন যে ইনস্টাগ্রামে, যে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং, সোশ্যাল মিডিয়া, এই যে ইনস্টাগ্রাম একটা ঘন্টা চলতে কাজ দেখতে পাচ্ছি, প্লাস আমরা একটা ঘন্টায় $8 থেকে $15 দেখতে পাচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে না? আমার এখানে $16 দেখতে পাচ্ছি, এখানে $25 দেখতে পাচ্ছি। দেখেন যে ইনস্টাগ্রামে কত কাজ, এখানে ইউজ পরিমাণ কাজ দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আমরা সার্চ করে আমরা এখানে প্রজেক্টে ক্লিক দিই, এখানে প্রজেক্ট ক্লিক দিয়ে বা সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জব বারে বিভিন্ন কাজ আপলোড করছে তাদেরকে দেখতে পাবো। এইখানে আমরা বিভিন্ন প্রজেক্টে দেখতে পাচ্ছি। ওকে, এখানে এরা কি করেছে, গিগ গিগ আপলোড করছে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা পারি, যে কাজটা জানি, সেটাই হচ্ছে গিগ। ওকে, এখানে এখানে আমরা বিভিন্ন বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার, এঙ্গেজমেন্ট, প্রমোশন, গ্রো, মার্কেটিং, এখানে অনেকগুলো সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা মনে করেন যে যে কোনো একটা ক্লিক দিই। ওকে, এখানে মনে করেন যে ইনস্টাগ্রামের এটা উপর ক্লিক দিয়ে, এটা হচ্ছে বেসিকে নিচ্ছে, এটা হচ্ছে আহ $35। স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে কাজ করবে 20K ফলোয়ার্স, বুঝলাম না। ব্যাক করে আমরা অন্যগুলো দেখি। এখানে হচ্ছে 7 দিন, এখানে ফলোয়ারের কোনো উল্লেখ করে নাই, এখানে উল্লেখ করে নাই, এটা উল্লেখ করে নাই। এটা হচ্ছে $250, 30 দিনের জন্য কাজ করবে। 30 দিন আপনি মনে করেন যে 1,000 2,000 ফলোয়ার বাড়াই দিলেন। ওকে, 1,000 2,000 ফলোয়ার বাড়াই দিলেন, এখানে কোনো উল্লেখ করে না যে আপনি 1,000 ফলোয়ার বাড়াই দিবেন বা 2,000 ফলোয়ার বাড়াই দিবেন বা কতটা ফলোয়ার বাড়াই দিবেন, এখানে কোনো উল্লেখ করে না। এখানে টাইটেলটা পড়ি, গেট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াবে, গ্রো করবে, এঙ্গেজমেন্ট। ওকে, মানে একই বিষয়, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবে একই বিষয়। ওকে, আমরা এটা এখানে 100% অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এখানে ইনস্টাগ্রামের লোগো দিয়ে আছে। তাহলে একই বিষয় হচ্ছে, এখানে যদি মনে করেন যে আমরা প্যাকেজ আমরা উল্লেখ করে দিতে পারি যে 30টা, 1,000 ফলোয়ারের জন্য এত টাকা, 2,000 ফলোয়ারের জন্য এত টাকা, এরকম উল্লেখ করে দিতে পারি। বা আমরা এখান থেকে বেশিরভাগ মানুষ দেয় যে 30 দিন কাজ করবো, 20 দিন কাজ করবো, এরকম। মনে করেন যে 30 দিনের জন্য আমরা দিলাম, সেখানে 2,000 ফলোয়ার বাড়াই দিলাম। ওকে, 30 দিনের জন্য কাজ করলাম, কিন্তু আমরা অল্প অল্প করে ওয়েবসাইট থেকে কিনে আমরা দিয়ে দিলাম 30 দিনের জন্য। সেক্ষেত্রে আমাদের 2,000টাই, এটা 30 দিনের জন্য প্যাকেজটা খরচ হচ্ছে $250। $250 সমান বাংলাদেশে প্রায় 25,000 টাকা প্লাস। ওকে, 27,000 টাকা মতো, মনে করেন যে 27,000 টাকা। তাহলে আপনার ওইখানে খরচই হবে না 27,000 টাকা, আপনি খরচই হবে ওই 1,000 ফলোয়ার বা 2,000 ফলোয়ার কিনতে গেলে 200-300 টাকা খরচ হবে। ওকে, 300-400 টাকা, মনে হয় 400 টাকাও খরচ হয়, তা আপনি তো 27,000 টাকা পাইতেছেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে ওই জাস্ট ক্লায়েন্টের সাথে দু একটা মেসেজ করব। মেসেজ করার পর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিব। সেই লিঙ্কটা দেখে, সেই লিঙ্কটা ক্লায়েন্ট পেলেই আমাদেরকে মানে সেই ক্লায়েন্টের থেকে সে ভাই এখন ক্লাসে অ্যাড হন না প্লিজ, আমার কথা বলতে লেট হচ্ছে। আপনার সমস্যা হলে আসার দরকার না ভাই, যদি এত ক্লাসটা যদি গুরুত্ব না হয় বা কোনো সমস্যা, তাহলে ক্লাসে আসার দরকার নেই। বারবার ক্লাসে মিউট করলে আমি কথা বলা মানে সবকিছু হারাই ফেলতেছি, মাথার বুদ্ধি যাইতেছে। ওকে, আচ্ছা, ইয়ে করি,
মনে করেন যে ক্লায়েন্টের সাথে কথা বলবো, কথা বলার পর দু একটা কথা বলার পর আমরা কল ডকুমেন্টগুলো নিব, ডকুমেন্টের ভিতরে ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, সে উপরে যে লিঙ্ক, ওই লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবে, আমরা কিন্তু এখানে সুন্দর মতো সেই লিঙ্কটা পেস্ট করে দেবো, প্লাস কতটা ফলোয়ার সেটা নিবে সেটা আমরা দিয়ে দিব। মনে করেন যে আমরা 1,000 জন্য 1,000টার জন্য হায়ার করেছি 1 মাসের জন্য, ওকে। তাহলে আমরা এখানে দিলাম, প্রথমে আমরা অল্প অল্প কিনে কিনে দিলাম, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারলো যে আমরা কাজটা করতেছি, ওকে। প্রথমে আমরা 100টা 20টা 30টা 40টা 50টা করে কিনে দিলাম, লাস্টের দিকে আমরা একদম 1,000 করে দিলাম, ওকে। সেটা আমার তাহলে এখানে যদি 30 দিনের জন্য করলাম, তাহলে 1,500 2,000 3,000 করে দিলাম, আমাদের যতটা ইচ্ছা আমাদের মন চায়। আর এখানে কোনো লিমিট নাই যে আপনি 500টা বা 100টা এরকম এমন দিবেন, এটা কোনো লিমিট না, আপনি যত ইচ্ছা তত দিতে পারেন, ওকে। আপনি ইচ্ছা মতো ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে হবে, এটা হলো কথা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ারের অনেক কাজ পাইতেছি, প্লাস আমরা এখানে জবও পাইতেছি। এখান থেকে শুধু ফাইবারে গিয়ে দেখি, ফাইবারে ডাব্লিউ 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 fiverr.com, এই ফার্স্ট ওয়েবসাইটে প্রবেশ করি। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম প্রমোশনে অনেক গিগ সার্ভিস যারা প্রোভাইড করতেছে। আমরা এখানে দেখতে পারি, এখানে একটা আমরা দুই তিনটা নিয়ে নিলাম, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি কাজ করেছে প্রায়, উনি এখানে কতটা ফলোয়ার দিতেছে। আমি মাইক আনমিউট করে একজন একজন আমাকে আমার সাথে সাথে সুন্দর মতো যে কথা বলতে পারবে, স্মার্ট ভাবে সে আমার সাথে কথা বলবে সুন্দর মতো, ওকে। আমি একজন কথা বলবো, আমি প্লাসে এবং যেন সবাই মনোযোগ হতে পারে, ওকে। এটা কি বিষয়ের কাজ একজন বলেন তো? গোলাম ভাই, এত লেট করে আসার দরকার কি ভাই? ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ এখানে হচ্ছে, এখানে এটা পড়েন তো সুন্দর মতো, এটা পড়েন একজন। ইনক্রিজ ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট, 50 থেকে 150 ফলোয়ার, ওকে, পার মান্থ, ওকে। মানে কি বুঝলাম আমরা বলেন তো? মানে ইনস্টাগ্রাম ফলোয়ার দিবে, এবং 50টা থেকে 150টা, মনে করেন 150টা ফলোয়ার দিবে 1 মাসের জন্য, তার বাজেট কত? $100, বুঝতে পেরেছি। তার বাজেট হচ্ছে $100। স্ট্যান্ডার্ডে কত? এটাও কিন্তু 1 মাসের জন্য 200টা ফলোয়ার দিবে, 125, হ্যাঁ 15 না কত দেখলাম, হ্যাঁ। এবার 300টা ফলোয়ার দিবে, 300টা ফলোয়ারের জন্য কত নেবে? 140, ওকে। তাহলে মনে করেন যে 140 ডলার সমান কত টাকা? প্রায় 1,500, মানে 15,000 টাকা মতো, রাইট? 15,000 টাকা মতো আমাদের এখানে আমরা এই প্যাকেজটা পাইতেছি, প্লাস এই প্যাকেজে আমরা এইভাবে প্যাকেজ দিতে পারি। এই 15,000 টাকাতে আমরা 15,000 টাকা এই আমরা কতটা ফলোয়ার দিব? 300টা ফলোয়ার দিব। এইখানে আমরা দেখতে পাচ্ছি 33 টাকাতে কিন্তু আমরা কিনতে পাচ্ছি, ওকে। 33 টাকা দিয়ে 300 ফলোয়ার কিন্তু 33 টাকাতে কিনতে পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের কিনলে লস হচ্ছে না, বুঝতে পারছেন? আমরা অল্প কিছু টাকাতে কিনে আমরা ভালো রকম সার্ভিস প্রোভাইড করতে পারছি। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি? আর এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 100, ইনার রিভিউ হয়েছে 4,542টা, মানে রিভিউ পেয়েছে। যারা সবাই তো রিভিউ দেয় না, মানে যারা থেকে আমি একটা ইয়ে কিনলাম, কি কিনলাম, যে কোনো একটা কোনো কিছু কিনলাম, একটা মাউস কিনলাম, একটা ল্যাপটপ কিনলাম, কিন্তু আমি তো রিভিউ দিই না, কেউই দেয় না, খুব কম দেয়, তাই না? তাহলে এখানে রিভিউ দিয়েছে মাত্র 4,542টা, এর থেকেও কয়েক গুণ বেশি কাজ করেছে। এবং ইনার কাজ অর্ডার পেন্ডিং কয়টা পড়ে আছে? 172টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ওকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, উম, এই যে ইনি কাজ করেছে, ইনার রিভিউ হয়েছে 1,136টা, ইনার 21টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এই যে ইনার 23টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, তাহলে হিউজ পরিমাণ কাজ, কাজ আছে না অনেক? কাজ আছে অনেক, ওকে। তাহলে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে আমরা বিভিন্ন সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই একই সার্ভিস আমরা
আপওয়ার্কে আপলোড করতে পারছি প্লাস ফাইবারে আপলোড করতে পারবো। ওকে, তাহলে আমরা যে এই যে এইখান থেকে যে যেটা লাগবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা ওই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা আমরা কি করতে পারবো? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? করতে পারবো না সবাই? ওকে, মানে কারো কোনো সমস্যা, পারবেন সবাই? ওকে, কথা বলতে হবে ভাই, লাউডলি কথা বলতে হবে। আচ্ছা, এবার এবং তাহলে আমরা বুঝতে পারলাম যে এক ক্লাসে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, ইউটিউব সাবস্ক্রাইব, মেডিটেশন। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, 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 ঠিক আছে। আমরা তাহলে এই ওই ভিডিওটা, এই যে এই সাইট থেকে আমরা সবকিছু কিনতে পারবো, বা আপনাদের কোনো যদি সমস্যা হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার এটা হচ্ছে না, তাহলে উনি আপনাকে সলভ করে দিবে। আর এখানে সাইট থেকে আমরা সবকিছু কিনতে পারবো, সবকিছু সব রকম সার্ভিস। ওকে, মোটামুটি ক্লিয়ার। মাইক আনমিউট করে, না হলে বারবার প্রশ্ন আসতে থাকবে প্লাস আমার কথা বিঘ্ন সৃষ্টি হবে। আচ্ছা, মাইক আনমিউট করে কথা বলবো। তাহলে এই সাইট থেকে আমরা কিন্তু সব কাজ করতে পারছি। তাহলে আমরা একটা করে সাবজেক্ট কমপ্লিট করতে হবে আমাদের। আমরা একদম নিচে চলে আসি। যে কোনো আমাদের কাজ করার জন্য আমাদের কি জানতে হবে? ফার্স্ট হচ্ছে স্কিল। আমাদের কিন্তু স্কিল হয়ে গেছে। ওকে, এই যে স্কিল হয়ে গেছে, আজকে সারাদিন সবাই আসতেই থাকবে। স্কিল কিন্তু আমাদের হয়ে গেছে। স্কিল আমাদের কি কি হলো? ফেসবুক, আমরা প্রমোশনের সব কাজগুলো কিছু শিখলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, তারপর টিকটক। আমাদের কিন্তু এই স্কিলগুলো আমাদের ওকে। স্কিল আমাদের 100% ওকে। স্কিল আমাদের 100% ওকে। ফার্স্টে আমাদের স্কিল স্কিল আমরা পাস করেছি, এখন হচ্ছে আমাদের কাজ আপলোড করতে হবে। কাজ আপলোড করার জন্য আমাদের কি করতে হয়? আমরা কালকে পরশুদিন আমরা কাজ আপলোড করবো। স্কিল কাজ আপলোড করার জন্য কি কি করতে হয়? টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই পয়েন্টগুলো আমাদের সুন্দর মতো করে লিখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই পয়েন্টগুলো আমাদের সুন্দর মতো করে লিখতে হবে। লিখার পর আমরা আপওয়ার্কে কাজ আপলোড করতে পারবো। আপওয়ার্কে এখন যখন মানে যেহেতু আমাদের আছে। ওকে, এগুলো কিভাবে লিখতে হয় এগুলো আমরা এখন শিখবো। ফাইবারে জাস্ট আমরা ক্রমে আসবো, ক্রমে এসে লিখবো ডাব্লিউ ডাব্লিউ, এটা একেবারে সহজ সহজ পারে। www.fiverr.com, এই তিনটা ডাব্লিউ লিখে fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আপনি ফোন থেকে ক্লিক করলে এই থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। করে নেওয়ার পর এই যে ওয়েবসাইট, এখানে প্রবেশ করবেন। ওকে, সুন্দর করে প্রবেশ করার পর এইখানে লিখবেন ইনস্টাগ্রামে আমাদের সাবজেক্ট। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশনের সব কাজ কমপ্লিট করা। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করব। সার্চ করে যে যেমন একটা ইন্টারফেস আসবে, এইখানে প্রবেশ করব। প্রবেশ করে এইটা দেখবো, মনে করেন যে এটা 4-5টা আমরা ওপেন করবো, বা আপনি ফোন হলে একটা একটা করে ওপেন করবেন। মনে করেন যে আমি একটা ওপেন করলাম, ওপেন করে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল। না, চেহারাগুলো দেখে নি, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সবার সেম হবে। টাইটেল আপনি একরকম সব মানে একজনেরটা দেখে হুবহু কপি করে দিতে পারেন, বা আপনি 4-5টা দেখে আপনি সুন্দর মতো দিতে পারেন। ক্যাটাগরি, টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে সার্ভিস, এগুলো। ওকে, আমরা একটা খাতা নিব এখন সবাই। এখন এই জায়গাটায় আসার পরে আমাদের একটা খাতা নিব, একটা সুন্দর কলম নিব, নিয়ে চেয়ার টেবিলে বসবো। বসে এইগুলো দেখবো, দেখে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করবো যে কি উনি কিভাবে দিচ্ছে, উনার কিভাবে কি হচ্ছে, উনি বেশি কাজ পেয়েছে কম কাজ পেয়েছে, এইগুলো তো আমার বিষয় না। এইগুলো দেখে দেখে আমরা খাতাতে লিখবো এক জায়গায়। আমরা সুন্দর করে খাতাতে এক জায়গায় আমরা লিখবো ইনস্টাগ্রাম। লিখবো যে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন। লিখে আমরা এখানে নিচে দাগ দিব, দিয়ে লিখবো সার্ভিস। ওকে, সার্ভিস লিখবো। সার্ভিস কি হবে? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন, এটা সবার জন্য হবে, এটা সবার জন্য বাধ্যতামূলক। এটা লিখবো সার্ভিস। তারপর লিখবো এটা হচ্ছে কি? এটা হচ্ছে এটা হচ্ছে টাইটেলে কি দিব? ইনস্টাগ্রাম মার্কেটিং, ম্যানেজমেন্ট, গ্রো, প্রমোশন। এবং টাইটেলটা নিয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট। মনে করেন যে টাইটেলের ভিতরে যত পয়েন্ট রাখবেন তত আপনার জন্য ভালো। টাইটেলের ভিতরে যদি পয়েন্ট না থাকে তাহলে হবে না।
মনে করেন যে কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করেছে, আপনি টাইটেলে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, তার এখানে প্রমোশন নাই, তাহলে আপনি সার্চ করলে তো আপনি কোনো ক্লায়েন্ট যদি লিখে ইনস্টাগ্রাম প্রমোশন, তাহলে তো আসবে না, বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, তাহলে তো আসবে না, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো, তাহলে তো আসবে না। তাহলে টাইটেলের ভিতরে এমন সব পয়েন্টগুলো রাখার চেষ্টা করবেন যে যেইগুলো ক্লায়েন্ট সার্চ করে, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করে, প্রমোশন লিখে সার্চ করে, গ্রো লিখে সার্চ করে, ম্যানেজমেন্ট লিখে সার্চ করে, তাহলে টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্টে রাখার চেষ্টা করবেন যেন টাইটেলটা দেখে ক্লায়েন্ট সার্চ করে, ওকে, মানে টাইটেলটা যেন আমাদের সার্চ করলে আমাদের এই পয়েন্টগুলো যেন আমাদের থাকে, যে কোনোভাবে যেন ক্লায়েন্ট সার্চ করলে আমাদের আসে। এবং টাইটেলের লিমিট হচ্ছে 60 ওয়ার্ড, 60 ওয়ার্ড, 60 ওয়ার্ড, 60 ওয়ার্ডের বেশি আমরা লিখলে আমাদের হবে না, 60 ওয়ার্ডের বেশি লিখলে আমাদের এই ডেসক্রিপশনটা নিবে না, বা এই গিগটা আমরা আপলোড করতে পারবো না। 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল নিয়ে আমি প্রশ্ন করবো কিন্তু লাস্টের দিকে, এই যে এইগুলো শেখানোর পর, তো কেউ না পারলে সমস্যা আছে, সবাই মনোযোগ দিয়ে দেখে। এটা হচ্ছে ক্যাটাগরি গেল, টাইটেল গেল, এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি বলে? নিজের সম্পর্কে বর্ণনা দেওয়া, মানে নিজের সম্পর্কে ডেসক্রিপশন। তাহলে আমাদের কি সাবজেক্ট হচ্ছে কি, ইনস্টাগ্রাম সম্পর্কে ডেসক্রিপশন, ইনস্টাগ্রাম সম্পর্কে বর্ণনা দিয়ে। ইনস্টাগ্রাম কি ভাই, আপনি লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় মাধ্যম, বা ইনস্টাগ্রাম ওকে আমি একটু পড়ি, বা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কি আপনার ব্যবসাটা বড় করতে চাচ্ছেন, বা ইনস্টাগ্রামটা আপনি অনেক মানে ইনস্টাগ্রামের মাধ্যমে কি আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি অর্জন করতে চান, বা আপনি কি আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে বিজনেস শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব। এরকম আমরা বিষয় দিতে পারি। আমরা একটু বাংলা করে পড়ি। আপনি যদি অল্প শ্রোতা থাকে তাহলে কম আহ, ব্যক্তিতার হার থাকে, মানে এটার উচ্চারণ তেমন, ইনস্টাগ্রাম পরিচালনার জন্য পর্যাপ্ত সময় না থাকে, মানে এক কথায় হচ্ছে আপনি যদি অল্প শ্রোতা থাকে, মনে করেন যে আপনি যদি, আমরা লিখতে পারি যে আপনি কি অল্প অডিয়েন্স থাকে, মানে একই কথা, কিন্তু আমরা হুবহু ডেসক্রিপশনটা কপি করে দিতে পারি না। ও ডেসক্রিপশন কপি করে দিলে আমাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, ওকে। তো উনি চাইলে আপনি একে রিপোর্ট দিতে পারে, ওকে। সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট অনেক, এটা কারো কপি করে দেওয়া যাবে না, আমরা কিন্তু উল্টা পাল্টা করে দিব, এটা আমরা উল্টাপাল্টা করে দিতে পারি, ওকে। আপনার মাথা থেকে ভেবে কোনো অ্যাপসের মাধ্যমে না। আমরা এটা দেখে কি বলতেছে, আপনি যদি অল্প শ্রোতা থাকে তাহলে লিখতে পারি কি, আপনি যদি ইনস্টাগ্রাম অল্প পরিচিতি থাকে, তাহলে আপনি আহ, আহ, মানে আপনি ইনস্টাগ্রামটা পরিচিতি অর্জন করার জন্য আপনি ইনস্টাগ্রামটা বড় করতে চাচ্ছেন, বা সারা বিশ্বের কাছে প্রচার করতে চাচ্ছেন, আমি তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। ইনস্টাগ্রাম সম্পর্কে আমার 4 বছর বা 3 বছর অভিজ্ঞতা আছে, মানে যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমি কোনো চার্জ নিই না, এরকম আপনি বলতে পারেন, ওকে। আমরা একটু পড়ি আবার। হ্যাঁ, এবং আমরা একটু পড়ে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আপনি কি ইনস্টাগ্রামটা ছোট, আপনি কি ইনস্টাগ্রামটা বড় করতে চাচ্ছেন, বা ইনস্টাগ্রামটা পরিচালনা করার জন্য এক্সপার্ট কাউকে খুঁজতেছেন। এই যে এখানে কি, ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য পর্যাপ্ত সময় না থাকে, মানে কি, মানে তাহলে কি আমরা এখানে বলতে পারি পর্যাপ্ত সময় না থাকে, তাহলে আমরা এটা দেখে আইডিয়া করতে পারি যে ইনস্টাগ্রামটা পরিচালনা করার জন্য এক্সপার্ট কাউকে খুঁজছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি ইনস্টাগ্রাম নিয়ে আমি 4 বছর বা 3 বছর আমি এটা নিয়ে আমি কাজ করে আসি। আমার আপনি সন্তুষ্ট হয়ে আমার প্রধান লক্ষ্য হবে আর আমার সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ওকে। মানে এই সম্পর্কে দু একটা লাইন মাথা থেকে দিবেন। প্লাস না পারলে আপনি বলবেন ইনস্টাগ্রামটা অনেক জনপ্রিয় মাধ্যম, তুমি কি ইনস্টাগ্রামটা বড় করতে চাও, মেসেজ করো আমাকে, ওকে। আমরা এগুলো দেখে জাস্ট অন্যের গুলো দেখে, অন্য ডিসক্রিপশনটা দেখে আমরা একটু নলেজে মাথায় নিয়ে আমরা নিজের মতো করে আহ লিখবো, ওকে। হ্যাঁ, কোনটা নিয়ে আমরা দেখতেছিলাম, নিজের মতো করে আমরা লিখবো, এটা দেখে অন্য নিজের মতো করে লিখবো, ওকে। তারপর এখানে এটা কি বলেছে এখানে, মানে আহ এখানে আপনি কি পারেন, এক কথা হচ্ছে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো, ওকে। আমরা এই যে সার্ভিসগুলো প্রোভাইড করবো, নিউ টার্গেটেড অডিয়েন্স, রিয়েল ফলোয়ার, বা রিয়েল দিতে পারেন, নিউ টার্গেটেড ফলোয়ার, বা টার্গেটেড অডিয়েন্স ফলোয়ার, এরকম আমরা মনে করেন যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো, এখানে আমরা সেই সার্ভিসগুলো লিখবো। আমরা কি কি সার্ভিস প্রোভাইড করবো, লাইক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, লাইক, মানে যে সার্ভিসগুলো, এগুলো আপনি অন্য
ইনাদের দেখে দেখে এগুলো কপি করে দিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সবাই তো একই সার্ভিস দিবে, এখান থেকে মনে করেন যে 5টা আছে, আপনি 3টা নিলেন, আর জায়গা থেকে একটা দুটো নিলেন, এটা কোনো সমস্যা না। ওকে, এবং ওকে ফাইন, ক্যাটাগরি গেল, টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, এবার আমরা যে সার্ভিসটা প্রোভাইড করলাম সেটা বললাম। ওকে, সবকিছু তো ওকে। তাহলে আমাদের যে আমাদের মতো যে এখানে যে এত হাজার মানুষ ভাই বসে আছে আমাদের মতো কাজ ছেড়ে, যে এখানে এত এত হাজার মানুষ, এখানে প্রায় 4,700 মতো মানুষ বসে আছে, তাহলে আমাদের থেকে কেন নিবে ভাই? তাই না, আমাদের থেকে কেন নেবে? তাহলে আমাদের থেকে নেওয়ার জন্য আমাদের কি কি আমরা সার্ভিস তাদের থেকে বেশি দিব? আমরা দিব যে 24 আওয়ার সাপোর্ট দিব। আমাদের থেকে সার্ভিস নিলে আমাদের থেকে কেন, আমাদেরকে কেন চয়েস করবে, আমাদের থেকে কেন সার্ভিস নেবে? 24 আওয়ার সাপোর্ট দিব, 100% মানি ব্যাক গ্যারান্টি। ওকে, বা আমাদের 5 বছরের অভিজ্ঞতা আছে। ওকে, এরকম আমরা দিতে পারি যে 24 আওয়ার সাপোর্ট দিব, 100% অর্গানিক ফলোয়ার, আর তারপর 100% মানি ব্যাক গ্যারান্টি, এগুলো নিব। তাহলে আমরা এখানে পাইতেছি, আমরা এই ক্যাটাগরি গেল, টাইটেল গেল, ডিসক্রিপশন গেল, এবং আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেটা গেল। আমাদের থেকে সার্ভিস নিলে এইগুলো বেনিফিট পাবো। ওকে ফাইন, ট্যাগ চলে আসলো নিশ্চয়। ট্যাগে কি হবে? ট্যাগে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম গ্রো, আর একটা দেবো। ট্যাগ হবে 5টায়। অনেক সময় আমরা 5টা আপলোড করার পরও 4টা হয়ে যায়, উনি 4টা দিয়েছে বা 4টা হয়ে গেছে, এরকম হয়েছে। ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা 5টা ট্যাগ হবে, সেটা আমরা এটাও খাতাতে লিখবো যে ট্যাগ 5টা। ওকে, এইগুলো লিখে, এবং এইগুলো হচ্ছে এগুলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না, এগুলো আমরা যখন কাজ আপলোড করবো তখন আমাদের এটা অটোভাবে দিতে পারবো। এইগুলো সম্পূর্ণ লিখে আমরা খাতাতে লিখে আমরা রবিবারে দেখাবো। আমি একটু সবার সাথে কথা বলি। বুঝতে পেরেছি সবাই? বাকিরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এগুলো কেন খাতাতে লিখবো, তাহলে আমাদের অনেক প্রশ্ন করতে পারে। আমরা কিন্তু একই সার্ভিস আমরা কিন্তু ফাইবারে দিব, আপওয়ার্কে দিব, পিপুল পাওয়ারে দিব। একই সার্ভিস আমরা 3টা জায়গায় আপলোড করতে পারছি। ওকে, এই যে দেখেন, একই গিগ, একই টাইটেল, একই ডেসক্রিপশন। আমরা একটু ফলো করে প্লিজ, মাইক আনমিউট করে রাখছি, বাড়তি কেউ কথা বলেন না প্লিজ, রিকোয়েস্ট। আমরা মনোযোগটা না হয়, আর আপনি বাড়তি কথা বললে আমার মানে কথা বলা হারায় যায় সবকিছু। মনে করেন যে একই টাইটেল, ইনস্টাগ্রাম মার্কেটিং, একই টাইটেল দিয়ে আমরা দেখেন যে আপওয়ার্কে আপলোড করতে পারছি। তাহলে আমরা কিন্তু এই একই টাইটেল, একই ডিসক্রিপশন, এইগুলো কিন্তু রিসার্চের বিষয় আছে, অনেক সুন্দর করে মাথা ঠান্ডা করে রিসার্চ করে আমরা এগুলো লিখবো সুন্দর করে। অনেক, যে একবারে বহু একজন দেখে যাতে কপি করে দিয়ে দিলাম, এত বড় লিখলে আসতেছে না। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রমোশন, এই যে ইনস্টাগ্রাম প্রমোশন, এই যে একই টাইটেল দেখেন যে অনেক এখানে এখানে দিচ্ছে। ওকে, এখানে আমরা প্রোভাইড করতে পারছি, এখানে আমরা ফাইবারে প্রোভাইড করতে পারছি, এখানেও একই বিষয়, একই একই রকম ভাবে। আহ, এখানে আমরা কি একই দেখেন, একই সিস্টেম, এখানে টাইটেল, এই যেখানে আবার ডেসক্রিপশন, এই যে এখানে ডেসক্রিপশন, এই যে এখানে সার্ভিস, একই বিষয়, এই একই ভাবে। বা এ পাশে হচ্ছে প্যাকেজ। ওকে, প্যাকেজ এই নিয়েও দিয়ে দিয়েছি, এখানে উল্লেখ করে দিয়েছে 5,000 ফলোয়ার, এখানে উল্লেখ করে দিয়েছে এটা তো, এখানে 20,000, এখানে সব 20,000 ফলোয়ার ভাই, এখানে সব মানে প্যাকেজ বেশি বেশি করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এই ফলোয়ার উল্লেখ করার দরকার নেই, 10 দিন 20 দিন আমরা এইভাবে দিব। যে 14 দিন কাজ করবো তাহলে আমাদের ইচ্ছা মতো কাজ দিতে পারবো, এবং এইগুলো ক্লায়েন্ট বেশি মনে করে। আর যেটা মনে করছে 20,000 30,000 ফলোয়ার, এগুলো বেশিরভাগই ফেক মনে করে, ওগুলো অতটা নিয়ে না। দেখেন যে ফাইবারে সব বেশিরভাগই এখানে কোনো উল্লেখ করেনি, এখানে জাস্ট উল্লেখ করেছে, কিন্তু ইনার প্রাইসটা বেশি, রেট রেট দেখেন, ইনার রেট বেশি প্রায়। তারপরে ইনি কম সার্ভিস দিচ্ছে, কম টাকায় কিন্তু বেশি টাকা নিচ্ছে। ইনার রিভিউ ভালো, প্লাস বেশি কাজ করেছে, দেখেন রিভিউটা ভালো, যে রিভিউ ভালো, রিভিউ বেশি কাজ করেছে, অর্ডার বেশি পাইতেছে। ওকে, রেটিংও ভালো আছে, 4.9 স্টার, টপ সেলার হয়ে গেছে। ওকে, প্রো হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি ভালো মতো কাজ করি তাহলে যে যে ওই বাজেট কোনো বিষয় না, যেটা নেবো সেটা। তাহলে আমাদের বাসার কাজ থাকলো কি একজন বলেন তো?
টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, আমরা কেন সার্ভিসটা আমাদের থেকে কেন নিবে, প্লাস আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব। এইগুলো কি আমাদের মুখস্থ করা জিনিস? মুখস্থ করা জিনিস না। ফাইবারটা খুলবো, আপওয়ার্কটা খুলবো, এই যে কে কি করতেছে না করতেছে সবগুলো দেখবো। দেখে যে কপি করে মাইর দিয়ে সেট দিলাম, ভাই তা নিজের পায়ে বলে না পুরা, নিজে আপনি মানে নিজের অ্যাকাউন্টে নিজে ধ্বংস করছেন। ওইগুলো দেখে আইডিয়া নেবেন। সার্ভিসগুলো তো একই হবে সবার, তাই না? ট্যাগ তো একই হবে, কিন্তু ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, সেটা নিজের মাথা খাটায় 4 লাইন 5 লাইনের ভিতরে লিখবেন। বেশি 6 7 লাইন 10 লাইন লিখলে কেউ দেখবে না। 3 লাইন 4 লাইনের ভিতরে সুন্দর করে একটা ডেসক্রিপশনটা লিখবেন। আর পয়েন্ট গুলো একবারে কপি করার দরকার নেই, একটা দুটা দিয়ে দিবেন, কারণ হচ্ছে পয়েন্ট গুলো তো সব একই হবে, তাই না? ওটা তো আলাদা কোনো কিছু সার্ভিস না, সবাই তো একই সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, এবং এইগুলো দেখেন যে যারা নতুন কাজ তারা কিন্তু আমাদের নতুন নতুন যারা কাজ পাইতেছে দেখুন, 2টা 3টা তাদের কিন্তু অর্ডার পেন্ডিং করে আছে। তাহলে আমরা দেখি অল্প অল্প কাজ পাইতেছে, মানে 7টা কাজ পেয়েছে। এবার ইনার কি অবস্থা দেখি। ওকে, একটু ওয়েট। 7টা কাজ পেয়েছে, কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে বলেন তো? ওকে, তাহলে দেখেন যে নতুন ইনা কিন্তু এবার 9টা হয়ে যাবে। ওকে, $15 সার্ভিস দিচ্ছে, কিন্তু 3 দিনে করবে $15। স্ট্যান্ডার্ড দিয়ে আসছে 10 দিনে করবে $150। দেখছেন একবারে লাভ মারি ছুটছে। ও বাবা, 21 দিনে করবে, 21 দিনে করবে, উনাদের থেকে ডেলিভারি। বাহ, ও ওদের থেকে 21 দিনে কাজ করবে 300-এর উপরে। ওকে, আমরা কিন্তু আরো ছোট ছোট দেখি। এই কাজগুলো আমাদের বুঝতে হবে, শুধু কাজ শিখবো, এটা শিখবো ওইটা শিখবো না ভাই। যেইগুলো মার্কেটে বেশি সেগুলো আমাদের শিখতে হবে। এই যে এখানে দেখেন 4টা কাজ পেয়েছে, কি অবস্থা দেখি ওনার। ওনার পেন্ডিং এ পড়ে আছেন, কয়টা ওনার পেন্ডিং এ পড়ে আছে? তাহলে কি এটাকে এটার ফিউচারটা কেমন হতে পারে? বুঝতে পারছি আমরা, মানে এইগুলো যাতে আমরা একটা দুটা কাজ পাইলেই কিন্তু আমাদের অর্ডার পেন্ডিং এ পড়ে থাকবে। ওকে, এই দেখেন যে কারোর অর্ডার পেন্ডিং, কারো অনেকে দেখতে পায় না, কারণ হচ্ছে ওনার প্রোফাইল অনেকে হাইড করে রাখে। ইনি দেখি, ইনি কয়টা কাজ করেছে দেখি। ইনি কয়টা কাজ করেছে? সবকিছু 2টা, 9টা কাজ করেছে। 9টা কাজ করেছে। ইনার রিভিউ মানে পেন্ডিং এ পড়ে আছে কয়টা দেখতে পাচ্ছি, মানে কারোর কি বাদ আছে অর্ডার পেন্ডিং এ পড়ে থাকা? ওকে, তাহলে কিন্তু আমরা একটা দুইটা কাজ পাইলেই কিন্তু কিন্তু আমরা একটা আলাদা জায়গা অবস্থান তৈরি করতে পারছি। দেখেন যে যেই কাজগুলো করেছে, শুধু কাজ করলে ভাই কাজ করে ছেড়ে দিলাম হইলো না, কাজগুলো ভালো মতো করতে হবে। এই যে দেখেন একটা কানাডা ক্লায়েন্ট, দেখছেন অনেক সুন্দর একটা ক্লায়েন্ট। ওকে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উনার প্রোফাইলে কাজ করেছে, এই যে 300টার মতো ফলোয়ার বাড়াই দিয়েছে, দেখছেন আগে এমন ছিল। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের, এটা প্রোফাইলে কাজ করেছে। এই যে এখানে ক্লায়েন্ট সন্তুষ্ট। এই যে আরেকটা ক্লায়েন্ট, এই যে এটা হচ্ছে অন্য একটা দেশের, এখানে ইও 5 স্টার দিয়েছে, এটা হচ্ছে এই যে তার কাজ করেছে, এখানে 500টার মতো বাড়াইছে। যেগুলো দেখেন যে সবগুলো সবাই হ্যাপি, সবাই 5 স্টার দিয়েছে। এই রেটিং কাজ যদি ভাই খারাপ করেন খবর আছে, আপনি আর কোনোদিন আপনি কোনো কিছু করতে পারবেন না। যে রেটিং খারাপ পড়লে আর আপনি কেউ কাজ দিবে না। ওকে, কেউই কাজ দিবে না। একটা রেটিং পড়লো খারাপ সেটা স্বাভাবিক, 10টা কাজের ভিতরে একটা দুটা খারাপ পড়লে সেটা স্বাভাবিক, কিন্তু আপনি প্রথম অবস্থায় 2টা খারাপ পড়লে এরকম না। প্রথম অবস্থায় প্রথমে 2 3টা কাজ তো ভালো করতেই হবে বাধ্যতামূলক। তারপরে মানে 10টার ভিতরে 5টা খারাপ, 10টার ভিতরে একটা খারাপ হবে, 100টার ভিতরে 4 5টা খারাপ হবে, সেটা আবার ধরাই পড়বে না, আপনার রেটিং 5 স্টারে থাকবে তাহলে। ওকে, মোটামুটি বুঝছি। ওকে, তাহলে আমাদের বাসার কাজ থাকলো, আমরা ইনস্টাগ্রাম সম্পূর্ণ সাবজেক্ট আমরা কমপ্লিট করব। ইনস্টাগ্রামে আমরা টাইটেল ডিসক্রিপশন সবগুলো লিখবো, লিখে আমরা সেটা আপলোড করব। আচ্ছা ঠিক আছে। আহ, আর অ্যাকাউন্ট নিয়ে যাদের সমস্যা একটু কথা বলি, এবার মাইকটা ইয়ে রেকর্ড অফ করে দিই।